নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে বলতে এসেছি যে আশাকর্মী রিক্রুটমেন্ট একটা শুরু করেছে বিগত কয়েকদিন আগে, এবং অ্যাপ্লিকেশনটা যদি এখনো শুরু হয়নি, আগামী 20 তারিখ থেকে শুরু হবে। অনেক ভিডিওতেই দেখলাম যে আশাকর্মী ছেড়ে দিয়েছে। আমার মনে হলো যে না, দেখি একটু আশাকর্মী কোথায় ছেড়েছে। শুনলাম পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছেড়েছে, কিন্তু সেটা কিন্তু একবারেই নয়। পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার যারা নাগরিক আছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং মহিলারা আশা কর্মীর জন্য আবেদন করতে পারবেন। নোটিফিকেশনটা দিয়েছে আমাদের এই অফিসিয়াল পোর্টালে, হেলথ ডাব্লিউপি হেলথ পোর্টালে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পোর্টালে, রিক্রুটমেন্ট পোর্টালে। আর বাকি 4টা ডিস্ট্রিক্টের আরও রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসতে চলেছে, সেই ব্যাপারে আপনাদেরকে বলবো। তো দেখে নিন কি করে আপনারা সেই নোটিফিকেশনে দেখবেন। আমি সেই ওয়েবসাইটে গিয়ে ফলো করছি। আমি অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটে এসে আমি রিক্রুটমেন্ট যেটা অপশন আছে সেই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করব। এই যে রিক্রুটমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করছি। ক্লিক করতেই এখানে অনেকগুলো পোস্টের কথাই বলেছে। আমি যেহেতু আশাকর্মীর ব্যাপারে আলোচনা করব আজকে, আমি জাস্ট আশাকর্মীর ওই লিঙ্কটাতে ক্লিক করছি। এই দেখুন, একটু নিচের দিকে আসুন। নিচের দিকে এলে পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট আশাকর্মী। অ্যাপ্লিকেশন ডেট 20/6/2025 থেকে 10/7/2025, এই যেটা, এটাতে আপনাদের দেখতে হবে। আমি আশাকর্মীর কথা বলেছিলাম, বাকি উপরেগুলো অন্য কোনো স্টাফের জন্য আছে, অর্থাৎ অন্য কোনো নোটিশ আছে। ওয়াক ইন ইন্টারভিউটা বড় পোস্টের আছে, হাউস স্টাফ, রিক্রুটমেন্ট অফ হাউস স্টাফ। আমি এটা ব্যাপারে আপনাদেরকে এইটার ব্যাপারে আজকে দেখাই কি আছে। আমি এটা ক্লিক করছি। ক্লিক করতেই নোটিফিকেশনটা খুলে গেল। আমি একটু জুম করে দেখাই। 12 তারিখে এই নোটিফিকেশনটা রিলিজ করেছে, এবং সেটা পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর রিলিজ করেছে। চুক্তির ভিত্তিতে পঞ্চায়েতের এলাকায় নির্দিষ্ট গ্রাম সমূহে আসা শূন্য পদের জন্য নিয়োগ। আশা কিন্তু চুক্তিভিত্তিকই হয়, সেটা আপনারা আগের থেকে জানেন আশা করছি। আর এর বেতনও কিন্তু ফিক্সড, ফিক্সড বেতনে কাজ করেন এনারা। সেই বেতন অনুসারেই কাজ করতে হয়। শূন্য পদের এখানে সম্পূর্ণ বাংলাতে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আবেদন করতে পারবেন, দেখুন, 2/5/2025 দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর মহকুমা অন্তর্গত 4টি ব্লকের আশা নিয়োগ। এর উদ্দেশ্যে ওই এলাকায় গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ যে গ্রামে ছেড়েছে সেই গ্রামেরই বাসিন্দা হতে হবে, এবং সেইখানকারই বাসিন্দা হতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গের সবাই নয়। এটা আমি ভালো করে আগেই বলে দিই। যদি বাকিরা দেখে থাকেন তাহলে আমার মনে হয় বাকিরা না দেখালে ভালো হবে। বাকিরা স্কিপ করে যেতে পারেন, পরবর্তী ভিডিও আপনাদের দেখতে হবে না। আর যদি আপনাদের রিলেটিভ থাকে বালুরঘাটে, অবশ্যই বলবেন বাকিদের জন্য যে তারা তার জন্য আবেদনটা করে দেয়। শূন্য পদের বিস্তারিত তথ্য নিচে টেবিলে দেওয়া হলো। আবেদনপত্র 20/6/2025 তারিখ থেকে সংশ্লিষ্ট বিডিও অফিসে এবং বিএমওএইচ অফিস থেকে পাওয়া যাবে। অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু 20/6, আগামী 20/6 থেকে দেওয়া হবে বিডিও অফিস থেকে। যে বিডিও অফিসের আন্ডারে ছাড়ছে অ্যাপ্লিকেশনটি, সেই বিডিও অফিস থেকে দেওয়া হবে, এবং বিএমওএইচ অফিস থেকে কিন্তু সেটা পাবেন। আর বিস্তারিত তথ্য কিন্তু এই ডাব্লিউবি হেলথের ওয়েবসাইটেও পেতে পারেন। তো যাই হোক, এবার নিয়মাবলী কি কি আছে সেটা দেখে নিই। দেখুন, কেবলমাত্র বিবাহিত, বিধবা, আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা প্রার্থীদের এই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য গ্রামের কোনো প্রার্থী আবেদন করলে তার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। সাধারণ প্রার্থীদের বয়স, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে বলছে 1/1/2025 থেকে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতির ক্ষেত্রে এবং এসটি, অর্থাৎ এসসি এসটিদের জন্য 1/1/2025 তারিখে 22 থেকে 40 বছর হলে মধ্যে হতে হবে। প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল পরীক্ষা উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে তো বলেছে অবতীর্ণ মানে ফেল হলেও চলবে, যাই হোক একটা হলেই হলো। শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই মেধা তালিকার প্রস্তুতিতে বিচার করা হবে। এটা কি করে হয়? অবতীর্ণ যদি হয়ে যায় তাহলে তো
সেটা তো নম্বরের ফ্যাক্টরটা আসে না। যাই হোক, কিছু একটা মিস্টেক এখানে হবে হয়তো। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন, কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যায়ন হবে না। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে হায়ার এডুকেশন দেবেন, সেক্ষেত্রে তার কোনো এক্সট্রা বেনিফিট পাবেন না। নিয়ম নিয়মবর্ণিত নিম্নবর্ণিত সাব সেন্টার সন্নিহিত গ্রাম সমূহে 2011 সালে জনগণনা অনুসারে তথ্য প্রক্ষেপণ করে তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত রূপে ঘোষিত ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র দাখিল করা প্রার্থীরাই সংরক্ষণের ক্ষেত্রে বিবেচিত হবেন। এবার এখানে গ্রামগুলো আপনারা দেখে নিন কি আছে। বালুরঘাট সদর মহকুমার ব্লক ভিত্তিক আশা শূন্যপদের তালিকা। ব্লকের নাম দেখুন বালুরঘাট, এখানে গ্রামের নাম, সাব সেন্টারের নাম দেওয়া আছে পণ্ডিতপুর। পণ্ডিতপুর গ্রামের নাম, শূন্যপদ একটা, এখানে আনরিজার্ভড। হিলি ব্লক, এখানে হিলি ব্লকে 3টা আছে দেখতে পাচ্ছি। কুমারগঞ্জ ব্লক, এখানেও 3টা আছে। তারপর হচ্ছে তপন ব্লক, এখানে 2টো আছে। এইভাবে কয়েকটা পোস্ট আছে, আপনারা গ্রামগুলো এখানে নোটিফিকেশন বক্সে দেখে নেবেন। গ্রামের আমি আর নাম বলছি না। তো যাই হোক, এই হচ্ছে নোটিফিকেশনটা দেখে নিতে পারলেন। 10/7/2025 অব্দি এটা চলবে। আর নির্ধারিত বিডিও অফিস বা বিএমওএইচ অফিস থেকে ফর্মটা আপনারা কালেক্ট করে নেবেন। এখানে একটু সিলেকশন প্রসিডিউরটা বলে দিই। উপযুক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ, সময় ও স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ আপনাদের যে ইন্টারভিউ যেটা হবে, সেই ইন্টারভিউ এর ডেটটা কিন্তু আপনাদের ডাকযোগে বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। চূড়ান্ত নির্বাচন মাধ্যমিকের সমতুল পরীক্ষার প্রাপ্ত নম্বর 90% প্রাধান্য এবং ইন্টারভিউয়ের প্রায় প্রাপ্ত নম্বর 10% প্রাধান্যের ভিত্তিতে হবে। অর্থাৎ আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন তার উপর অনেকটাই ডিপেন্ড করছে এবং ইন্টারভিউতে 10% ডিপেন্ড করছে। অর্থাৎ পরীক্ষাটা মেইন আর ইন্টারভিউতে আপনার 10% থাকছে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন খারিজ করা হবে। পরবর্তীকালে কোনোরূপ অনুরোধ গ্রাহ্য হবে না। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক করণ বিডিও অফিস, বিএমওএইচ অফিস। আর এখানে যদিও স্যালারির ব্যাপারটা দেওয়া নেই, তো মনে হচ্ছে এই স্যালারিটা হতে চলেছে 6,000 টাকা স্যালারি। এখানে একটা আপনার নমুনা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে রেখেছে। এই নমুনা অ্যাপ্লিকেশন ফর্মে কি কি আছে আপনারা দেখে নিতে পারবেন। আর জমা কি কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন। বয়সের শংসাপত্র, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট সেটা দিতে বলেছে। মাধ্যমিক সমতুল পরীক্ষার মার্কশিট, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে তার মার্কশিট, বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে তার আদেশনামা, বিধবা হলে তার স্বামী মৃত্যুর শংসাপত্র মানে ডেথ সার্টিফিকেট, বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে বিবাহিত আচ্ছা, এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাইছে বিবাহিতদের ক্ষেত্রে। এটা ভালো করে দেখে নেবেন আপনারা যে রেজিস্ট্রি আছে কিনা আপনাদের। রেজিস্ট্রি না হলে যদি আগে ক্যান্সেল করে দেয় সেটা ভেবে নেবেন আগে। তপশিলি জাতিদের ক্ষেত্রে সার্টিফিকেট, আবেদনকারী বা আবেদনকারী স্বামী ও আবেদনকারী পিতা মাতার ভোটার কার্ড, পিতার ভোটার কার্ড, আবেদনকারী স্বামী ও আবেদনকারী পিতার রেশন কার্ডের কপি, আবেদনকারী এবং আবেদনকারী স্বামী পিতার আধার কার্ডের কপি, স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্ক। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, সে স্বনির্ভর গোষ্ঠী এবং দায়ী যদি হয়ে থাকেন কেউ, তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার এখানে ভালো এখানে দিয়েছে। উপরে নোটিফিকেশন আমি দেখলাম যে যদি আপনারা দায়ী হিসেবে কাজ করে থাকেন এবং স্বনির্ভর গোষ্ঠীর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা সেখানে সেই প্রমাণটা আপনারা দেবেন, তাহলে কিন্তু অগ্রাধিকার পাবেন। অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ সাম্প্রতিক রঙিন 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, 26 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা একটি খাম, এই জিনিসটা আপনাদের দিতে হবে। ওরা কিন্তু গভর্নমেন্ট থেকে বা ব্লক থেকে আপনাদের খরচা করে পাঠাবে না, আপনাদেরই খরচাটা করতে হবে। 26 টাকার ডাক টিকিট ভরে দেবেন সেখানে এবং 2 কপি পাসপোর্ট ছবি দেবেন, একটা খাম দিয়ে দেবেন। এই সমস্ত কিছু আপনাদের দিয়ে জমা করতে হবে। যাই হোক, এই ছিল আজকের চাকরি সংক্রান্ত বিবরণ। আশা করছি আপনাদের যাদের রিলেটিভ আছে বালুরঘাটের দিকে, অবশ্যই তাদেরকেও মেনশন করে দেবেন, তাদেরকে জানিয়ে দেবেন তারা যেন আবেদনটা করে। আগামী 20 তারিখ থেকে শুরু হচ্ছে আবেদন। আর যারা এর বাইরে আছেন তাদের জন্য বলি, এই ডিস্ট্রিক্টের বাইরে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমি একটা নোটিফিকেশন দেখলাম আমি আশাকর্মী নিয়োগের। এখানে 4টা ডিস্ট্রিক্ট দিয়েছে আরো,
3টা ডিস্ট্রিক্ট, হুগলি, পুরুলিয়া, মালদা, এই কয়টা ডিস্ট্রিক্ট কিন্তু ছাড়তে চলেছে। আর টোটাল পোস্ট এখানে দেখে নিতে পাচ্ছেন, 70টা, 30টা, 41টা, 95টা। এখানে মালদা দুটো আছে, বুঝতে পারছি না কেন দুটো আছে। এখানে মালদা দুটো হওয়ার কথা নয়, মালদা একটা হবে, এখানে অন্য কোনো ডিস্ট্রিক্ট হবে হয়তো। যাই হোক, যখন ছাড়বে তখন আমি আমার চ্যানেলে পাবলিশ করে দেবো, হয়তো খুব শীঘ্রই ছাড়তে চলেছে, নোটিফিকেশন দিতে চলেছে। তো আপনারা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সংক্রান্ত খবর পাওয়ার জন্য। আর নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন, যখনই আমার এই সংক্রান্ত ভিডিও আসবে তখনই কিন্তু আপনাদের কাছে সবচেয়ে প্রথম পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন ইউটিউবের ক্ষেত্রে। আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।